আজকে দুপুরে লাঞ্চের জন্য বানিয়েছিলাম মুরগার পাতলা ঝোল। যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই কিন্তু আমি একদম কম মশলা দিয়ে রান্নাটা করেছিলাম। পুরো রান্নাটা দেখার রিকোয়েস্ট থাকলো। এখানে কিন্তু আমি একটা গোটা মুরগা নিয়েছি, আমার ঠিক জানা নেই কতটা মাংস আছে। আর এখানে তেল গরম করতে বসিয়েছি, আর একটা ছোটো কড়াইয়ের মধ্যে আমি আলু ভেজে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য একটু চিনি, গোটা গরম মশলা, গোটা জিরা। আর ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম, যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু একদম কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু পেঁয়াজের ফ্লেভার থাকবে না। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এখানে আমি দিয়ে দিলাম একটা মশলা বাটা, যেটার মধ্যে ছিল একটা রসুন, মানে একটা ছোটো গোটা রসুন, আর সামান্য একটু আদা, একটা গোটা টমেটো আর কাঁচা লঙ্কা। যেহেতু গরম, তাই কিন্তু আমি মশলা কিন্তু খুব কম ইউজ করেছি। আর হ্যাঁ, মশলার মধ্যে কিন্তু ধনে আর জিরের গুঁড়োটাও কিন্তু একসাথে দিয়ে কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম। মশলা যখন তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মাংসটাকে দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না মশলার থেকে আবারও তেল ছেড়ে আসে। আর এই রান্নাটা কিন্তু অনেক সময় লেগেছে করতে। প্রায় আমি 11:30 সময় বসিয়েছিলাম, রান্নাটা কিন্তু আমার 1টার সময় কমপ্লিট হয়েছে, কারণ আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে মাংসটাকে ঢেকে ঢেকে কষিয়েছিলাম। মাংসটা কিন্তু অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু আর 3টা গোটা রসুন দিয়ে দিলাম। যেহেতু গেস্ট এসেছে, তাই রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম, নাহলে কিন্তু আমি দুটোই দিতাম। আর আলু তো অবশ্যই আমি খেতে ভালোবাসি, তাই আলুটা তো আমি দিবই। এখন দেখুন মাংসটা নিচে লেগে যাচ্ছে, তার মানে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা ঠিক আপনারা কতটা গ্রেভি রাখতে চান সেভাবেই দিবেন। আর আমি যেহেতু একটু পাতলা ঝোল করব, আর আমি কিন্তু কম মশলা ব্যবহার করেছি, তাই ঝোলটা কিন্তু এমনিতেও একটু পাতলাই হবে। তো এখন কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে আমি একবার ফোটাবো, আর তারপরে কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। মানে 2 ঘন্টা রান্না কিন্তু আমি 2 মিনিটে দেখিয়ে দিলাম। এটাই আমার ট্যালেন্ট। যাই হোক, রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন।